হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে পুরুষদের যৌন সংক্রান্ত একটি সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে সমস্ত পুরুষদের নারীদের সাথে কথা বললে, নারীদের জড়িয়ে ধরলে কিংবা উত্তেজক দৃশ্য দেখলে প্যানিস দিয়ে আঠালো রস বের হয়ে নিস্তেজ হয়ে যায়, সেটার সমাধান সম্পর্কে। আপনি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তাহলে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রিয় দর্শক, পুরুষদের কিন্তু বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা হয়ে থাকে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, প্যানিসের উত্থানজনিত সমস্যা, প্রিম্যাচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতের সমস্যা, ইম্পটেন্সি, ধ্বজভঙ্গের মতো সমস্যা, স্পারমেটোরিয়া, ধাতু দুর্বলতার সমস্যা, স্বপ্নদোষ কিংবা প্রস্রাব বা পায়খানায় ধাতু ক্ষয়ের মতো বিভিন্ন ধরনের যৌন সমস্যা হয়ে থাকে। তার মধ্যে আরো একটি হচ্ছে যে সমস্ত পুরুষদের তার পার্টনারের সঙ্গে কথা বললে, আলিঙ্গন করলে অথবা উত্তেজক দৃশ্য দেখলে লিঙ্গ দিয়ে পাতলা রস বের হয়ে নিস্তেজ হয়ে যায়। এটিও কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের অন্তর্ভুক্ত একটি সমস্যা। পুরুষদের ধাতু পাতলা হয়ে যাওয়ার কারণেই কিন্তু এ জাতীয় সমস্যাটি হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, পুরুষদের ধাতু বা বীর্য পাতলা হয় কেন? একজন পুরুষের কিন্তু বিভিন্ন কারণেই ধাতু বা বীর্য পাতলা হয়ে যেতে পারে। যেমন কোনো পুরুষ যদি অতিরিক্ত হস্তমৈথুন করেন, সেক্ষেত্রে তার ধাতু পাতলা হয়ে যেতে পারে। অতিরিক্ত সহবাস করলে সেক্ষেত্রেও তার ধাতু পাতলা হয়ে যেতে পারে। অতিরিক্ত স্বপ্নদোষ হলে তার ধাতু পাতলা হয়ে যেতে পারে। অতিরিক্ত প্রস্রাব বা পায়খানায় ধাতু ক্ষয় হতে থাকলে সেক্ষেত্রেও কিন্তু তার বীর্য পাতলা হয়ে যেতে পারে। ফলে যখন কোনো পুরুষ তার সঙ্গীর সংস্পর্শে আসে কিংবা উত্তেজক দৃশ্য দেখে, তখনই তার বীর্যপাত হয়ে যায়। দর্শক, পুরুষদের এ জাতীয় সমস্যায় যে সমস্ত পুরুষরা ভুগছেন, আমি তাদেরকে অত্যন্ত কার্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শ দিব। এ জাতীয় সমস্যা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে খুব সহজেই দূর করে নিতে পারবেন। যে সমস্ত পুরুষদের এই সমস্যাগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে কোনিয়াম 200। পুরুষদের লিঙ্গের এই অচল অবস্থা দূর করতে কোনিয়াম ঔষধটি খুবই কার্যকারী। আপনি কোনিয়াম ঔষধটি সকালে 5 ফোঁটা, রাতে 5 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করুন। দ্বিতীয় পর্যায়ে আমি একটি মাদার কম্বিনেশন ঔষধের কথা আলোচনা করব। এই মাদার কম্বিনেশন ঔষধটি প্রস্তুত করতে হলে আপনাকে 3টি মাদার টিংচার ঔষধ নিতে হবে। একটি হচ্ছে ক্যালাডিয়াম সিগ মাদার টিংচার, দ্বিতীয়টি হচ্ছে স্যালিক্স নায়াগ্রা মাদার টিংচার এবং তৃতীয়টি হচ্ছে ট্রিবিউলাস ট্যারো মাদার টিংচার। এই 3টি মাদার টিংচারই আপনি 20 থেকে 30 ml করে কিনে নেবেন। তারপরে এই 3টি ঔষধই একটি খালি কাচের বোতলের ভিতরে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে উক্ত মিশ্রণ থেকে সকালে 30 ফোঁটা, দুপুরে 30 ফোঁটা, রাতে 30 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন। তৃতীয় পর্যায়ে আমি একটি বায়োকেমিক ট্যাবলেটের কথা আলোচনা করব। সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 6X। যে সমস্ত পুরুষদের প্যানিস ঠিকমতো শক্ত হচ্ছে না কিংবা শক্ত হলেও আঠালো রস বের হয়ে দ্রুত নিস্তেজ হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর 6X ঔষধটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনি এ জাতীয় সমস্যার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর 6X প্রতিদিন সকালে 4টি ট্যাবলেট, দুপুরে 4টি ট্যাবলেট এবং রাতে 4টি ট্যাবলেট চুষে খাবেন। তারপরে সম্ভব হলে চা সমপরিমাণ কুসুম কুসুম গরম পানি সেবন করবেন। দর্শক, যে সমস্ত পুরুষদের প্যানিস ঠিকমতো শক্ত হচ্ছে না কিংবা শক্ত হলেও সাথে সাথে আঠালো রস বের হয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে, সেই সমস্ত পুরুষেরা আমার দেখানো নিয়মে এই ওষুধগুলো সেবন করতে থাকুন। আপনি এই ওষুধগুলো সেবন করলে আপনার প্যানিসের যে অচল অবস্থা সেটা অবশ্যই দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এই ওষুধগুলো আমার দেখানো নিয়মে 1 থেকে 2 মাস সেবন করুন। কোনো কোনো ক্ষেত্রে আপনাকে 3 মাসও সেবন করা লাগতে পারে। আপনার যদি
আরও অন্য কোনো জটিলতা থেকে থাকে, আপনি যদি এই সমস্যাগুলো নিয়ে অনেক বেশি হতাশ বা চিন্তিত হয়ে থাকেন, আপনার সমস্যা যদি খুবই জটিল মনে হয়, তাহলে আপনি এই ওষুধগুলো নিজে নিজে কিনে সেবন না করে একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঔষধ সেবন করুন। আপনি আপনার এ জাতীয় সমস্যার ক্ষেত্রে আমার থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আমার থেকে যদি চিকিৎসা নিতে চান, তাহলে আপনার সমস্ত সমস্যার কথা আলোচনা করবেন। আমি সেগুলো খাতায় লিখব। চিকিৎসক হিসেবে আপনার শারীরিক, মানসিক কিংবা ধাতুগত আরও বিভিন্ন বিষয় আমাকে জানতে হবে। সে বিষয়গুলোও খাতায় লিখে সমস্ত বিষয়টি অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে আপনাকে চিকিৎসা দিয়ে সহায়তা করব। তো দর্শক, পুরুষদের প্যানিসের এই অচল অবস্থা দূর করার জন্য আজকে অত্যন্ত কার্যকরী কিছু ঔষধ নিয়ে আলোচনা করেছি। আশা করছি এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।